সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, ঝাঁকানাকা আছো। সো ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আর ইউ আর ওয়াচিং আচান্ত ব্লগার শ্রাবণী। সো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর আমি এখন এই যে পিঠ ঘষতে বসেছি সকালবেলায়। উঠতে জুনিয়রের জন্য বেলা হয়ে যায়, তো এখন চলো ঝাঁকানাকা করে পিঠটা ঘষে নিয়ে মনে হচ্ছে না আমার এখানে ঘষা হবে, আমাকে রান্নাঘরে যেতে হবে, কারণ জুনিয়র ঘুমোচ্ছে। তো রান্নাঘরে কিছুটা আমার কাজ অলরেডি হয়েছে। শাশুড়িমা যেমন আমি ওঠার আগে ভাতটা করে রাখে, রোজই বলি তোমাদেরকে। তোমার নতুন কাজের দিদি, ওনার বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা বাকি। তো চলো এগুলো এখন আমি করে নিই। এই যে বিটগুলোকে এখন ঘষে নিয়ে দেখো, মঙ্গলবার এত নিম পাতা পাওয়া গেছে, কিন্তু আজকে আমাদের নিম পাতা রান্না হবে না। জুনিয়রের ভালু এখানে রয়েছে, জুনিয়র তো এখনও ঘুমিয়েই যাচ্ছে। মালতী দিদি কি আসবে বলেছে? তো মালতী দিদি বলেছে ছুটি হবে, আসবে দেখা করতে। আর এদিকে এই যে আমার বিট কোচানো হয়ে গেছে, এখন বিটটা বসিয়ে দিই। আর এদিকে আলু ভাজাটা অলরেডি রেডি। ওইদিকে রয়েছে হচ্ছে ছোট ছোট তেলাপিয়া মাছ, খেতে কিন্তু খুব স্বাদ লাগে। তো কে কে খাও অবশ্যই জানাবে। ওইদিকে জানি না মাছগুলো কেমন হবে, কালকে রাখা হয়েছে, মারুতি দিদি কেটে দিয়ে গেছিলো, তো ওগুলো রান্না হয়নি, ওগুলো রান্না করব। আজকে নিরামিষ বলতে এগুলোই, আর কালকের যা আছে মানে এইটাই আর কি, আর কালকের যা আছে ওটাই হয়ে যাবে। তো বিট ঘষাটাও দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। আজকের বিট ঘষায় কিন্তু রসুন দেওয়া হয়নি, কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু রসুন টসুন দিইনি। তো এইটা এইভাবেই রান্না করলাম। রসুন দিলে তো শাশুড়ি মা খাবে না, সেই কারণে উইদাউট রসুনে আজকে হয়ে গেছে বিট ঘষা। সো চলো এরপরে কি হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। আর এদিকে বরমশের আলু ভাজাও রেডি, মানে ভাজা হয়নি, এমনি রেডি আর কি। সো এই যে জুনিয়র এখন খাওয়া দাওয়া সেরে ভিতরে বসে রয়েছে, আর আমাদের নতুন কাজের দিদি এসছে, তো আজকে ওই জন্য একটুখানি সব কিছু দেখিয়ে দিতে হচ্ছে। মারুতি দিদি যেহেতু আজকের থেকে কাজ করছে না, তো এগুলো এখন আমি সব সরিয়ে ঠরিয়ে রাখি, নাহলে তো উনি বুঝতে পারবে না। সব সরিয়ে দিয়েছে, কোনা দিয়ে ঝাড় দিয়ে না। তো ওদিকে পুজো হচ্ছে, ওদিকে ঘর পরিষ্কার হচ্ছে, আর আমি এদিকে এই যে আলুটা ভেজে নিই, কারণ সে খেয়ে দিয়ে বেরোবে। এমনিতেই শরীরটা ঠিক নেই, ঠান্ডা লেগেছে, আর আমারও হালকা হালকা লেগে রয়েছে, আমারও ভালো লাগছে না। চলো সব কিছু করে নিই, তারপরে আজকে মাছটাও রান্না করতে হবে। ও জুনিয়রের লেবু বার করতে হবে, ভুলে গেছিলাম। যাই হোক চলো এখন ঝাঁকানাকা করে সব কিছু করে নিই। যদি জুনিয়রকেও দেখে দেখে আসি, ওকে উপরে খাটে রেখে দিয়েছি, একটু পরে ছেড়ে দেবো। তো চলো এখন ঝাঁকানাকা করে আমি আলুটা ভেজে নিই। হ্যাঁ, নিচেরটা তো প্লাস্টিকেরই হবে, ওই যে ওইটা, আর উপরেরটা তো স্টিল। আচ্ছা ওইটার না এটা নেই তো, ও তুই ওইটাও তো দিতে হবে না? না কোনটা? ওই যে স্টিলের ওই উপরে যেটা থাকে, নতুন এনেছে তো। তাহলে ওইটার নাটটাও দেখছি পড়ে গেছে, কোথায় কি গেছে, ওই জন্য তো নাটটা পড়ে গেছে বলেই তো নতুনটা নিয়ে এলাম। এখন জল দেওয়া যাবে না তো? একদম জল দিয়ে দেবে, এখনই চলো। জল দেওয়া যাবে? থেকে জল আছে, জলটা যাবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা তুলে দিলে এরকম সবজি টবজি ধুলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা তুলে দেবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? আর ওইটা দিয়ে ঘষবে না,
স্কচ ব্রাইট দিয়ে আর না ইয়ে হয়ে যাবে না। তাহলে কিন্তু উঠে যাবে। স্কচ ব্রাইট দিয়ে আমি ঘষি না তো। মানে কদিন তো মানে ইয়ে ওই যে হবে না, ওই যে- মুখের কাজটা ঘষবে না খালি। কদিন বুঝতে হবে না, তারপর ঠিক হয়ে যাবে। এই জায়গাটা একটু বেশি করে লাগিয়ে দিন না, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আর লাগবে না, হ্যাঁ আর লাগবে না। লাগবে না আর? আর বেরিয়ে না যায় ওটা। ঘর মুছছে, ঘর মুছছে বাবা এখন না। ওই দেখো, দেখেছো টুক করে ঘরে চলে এলো। এ বাবা ঘর মুছছে তো, ঘরটা মোছা হয়ে যাক, শুকিয়ে যাক, তারপরে তুমি আসবে এখানে। দেখেছো জুনিয়রের অবস্থা, ঘরটা আর মুছতে দেবে না। ওষুধ 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 ওষুধ, ওই দেখ 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 দেখ। এই! এই! একটু আগে রক্সি এলো। রক্সি হাঁপিয়ে গেছিস, এক্ষুনি ঘুরে বেড়াচ্ছিলি। রক্সির নাকটা সাদা সাদা হয়ে যাচ্ছে কেন, শুকিয়ে যাচ্ছে কেন গো? মুছিয়ে দিয়েছিলাম পরশুদিন। কেমন লাগলো নিজের বাড়িতে? আস্তে আস্তে আস্তে। কি ওটা কি? ওটা কি? ওটা কি? হাত দিল না? ওই দেখ ছাগল এসছে বাবাই। এই তুই কার সাথে দেখা করতে এসছিস? চলে গেল। তোর ঠাকুমা হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ করছে ওখানে, খুব হাসি পেয়েছে। বাবাই বৌদি কোথায়? সত্যি ওর সঙ্গে আমার অনেকদিন দেখা হয়নি। না এ বৌদি দেখা করতে এসছে। আমি তো কালা শুনতে পাচ্ছিস না? বলো বলো, মাথা না যাচ্ছে তো। তোর কাছে ফোন রিচার্জ করে নিচে নামা যাচ্ছে না, নামতে দিচ্ছে না। রক্সি চিনে কিচ্ছু করবে না। না রক্সি কিছু, রক্সির মুখে হাত দিয়ে দিচ্ছে। পাদায় নাই। আসতে বাবা। ওই যে 12:30 বেজে গেছে, আজকে সব লেট, লেট করে ওঠা, লেট সব কিছু লেট লেট। তো এইদিকে এখন মাছ রান্না হতো, রক্সির খাবার এদিকে হয়ে গেছে আর এদিকে চলছে মাছ ভাজা। আচ্ছা আবার পড়ি আমরা। হিকারি ডিকারি ডগ, the mouse ran up the clock. বসো বসো বসো। The clock struck 1, the mouse ran down. Hickory dickory dock, tick tock, tick tock, tick tock. Oh, nachi, nachi. কোনটা পড়বে, কোনটা 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 দেখি দেখি আমরা। এ এ অ্যাপল বলো বাবা, অ্যাপল বলছিলে তো, বলো। তোমাদের জুনিয়র এক্ষুনি নিজে নিজে বই নিয়েই পড়ছিল, আর এই দেখো ছেড়ে ফেলেছে অলরেডি। অ্যাপু ছেঁড়া হয়ে গেছে আমাদের। হ্যাঁ খুবই মনোযোগ সহকারে বই পড়ছে। এরম বই তোমরা কখনোই দেখবে না পড়াশোনা করতে। হ্যাঁ হিকারি ডিকারি ডগ তোমরা জানো, কে কে জানো কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে আমাদেরকে কিন্তু। হ্যাঁ আমরা এরমভাবেই পড়াশোনা করি। আর এইটাকে কি বলে তোমরা কমেন্ট করে বলো, তোমরা কিন্তু কেউ বলছো না, তাই না? এটাকে কি বলে বাবা? ঘড়িতে বাজে হচ্ছে 8:50 বেজে গেছে। এদিকে দেখতে পাচ্ছ চাউমিন হচ্ছে, জানি না এই মোবাইলে কতটা দেখা যাচ্ছে। বড়মশাইয়ের জন্য চাউমিন, আর ওদিকে আমাদের রুটি মাখা। আর ওই মোবাইলটাই খারাপ মোবাইল দিয়ে দেখো সবাই। খালি পায়ে পায়ে জুতো নেই। আকাশের অবস্থা কিরকম, হালকা হালকা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ভদ্রলোকের তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, ভদ্রলোক পায়ে জুতো পরেছে, আর এই ভদ্রমহিলা তো জুতো ফুতো নেই। আর ওই ভদ্রলোকের অনেক জুতো আছে,
কিন্তু এই ভদ্রলোক জুতো ছাড়া ট্যাং 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 করে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে দিদি 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 অলরেডি মুখ মনে হয় চেটে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, চেটে দিয়েছে। তার সাক্ষ্য প্রমাণ আমি। এই নিন ধরুন। শরীরটা খুব একটা ভালো না, কিন্তু এই যে হ্যাঁ, দুজন মিলে কি করে যাচ্ছে তখন থেকে। একজন ওইদিকে দৌড়ে বেড়াচ্ছে আর একজন এইদিকে নিজের ইচ্ছা অনুযায়ী। রক্সি রক্সি ওদিকে যায় না। এই হচ্ছে এতক্ষণ ধরে। রক্সি তো অবাক হয়ে যাচ্ছে। রক্সি ভাবছে যে কখন আমার ইয়ে হবে, আমার খাবার আসবে। আর এদিকে তো আমাদের জুনিয়র পুরোপুরি পাগলামি করছে। জানি না কত কি দেখতে পাচ্ছ তোমরা, মেবি কিছুই আসেনি। ভিডিওটা অন আছে নাকি দেখে নাও। হ্যাঁ অন আছে তো, ঠিক করে। এ বাবা, এটা কে? এখানে কে? এটা কে? এটা একজন ওই দিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এতক্ষণ নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, একটু হাঁপিয়ে গেছেন, বয়স হয়ে গেছে তো। খুব আনন্দ এখন রাত্রিবেলা। ব্যাস ব্যাস ব্যাস, আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে সব এত দৌড়াতে গিয়ে। এই যে আবার এখন দৌড়ানো ঘরে শুরু হয়ে গেছে। রেডি হয়ে গেছে খাবার রেডি, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে চাউমিন, সো এখানে দেখো রুটি হয়ে গেছে 3টে মতন, আর এখানে হচ্ছে বাকি রুটি। আর জুনিয়রের বাবা তো চাউমিন খাচ্ছে, আর ওদিকে জুনিয়র বারবার চলে আসছে। ওই যে চাউমিন কেমন হয়েছে? ভালোই হয়েছে। এবার এই চাউমিনটা খাওয়ার পর এবার বুঝতে পারা যাচ্ছে যে আমরা কেন এখন পান্ডা চাউমিন বা চিংসের চাউমিন আমরা এনে খাই। কোনটা ভালো? অবশ্যই পান্ডা বা চিংসের যেটা আনা সেই টেস্টটা আসছে না, কিন্তু রান্না ঠিক আছে। আমাদের আজকে লোকাল চাউমিন রান্না হয়েছে। লোকাল চাউমিন যেটা পাওয়া যায় সেই চাউমিনটা রান্না করা হয়েছে, ওই জন্য অতটা ভালো লাগছে না। আর এদিকে আমার ওই হ্যালোজিন লাইটের চার্জ শেষ, বেকারটা ফ্রন্ট ক্যামেরা মানে ব্যাক ক্যামেরায় ভিডিও হচ্ছে। তো চলো এখন যে কটা রুটি ভাজার আছে ওগুলো তাড়াতাড়ি করে পেলে
ভেজে নিই। বেশি রুটি হচ্ছে না, আমি আর শাশুড়ি মা খাবো, সেই আন্দাজেই রুটি এখন বানানো চলছে। সো চলো, রক্সি ওখানে ওয়েট করছে, ওকে কখন খেতে দেওয়া হবে। এখন 10:30 বেজে গেছে। জুনিয়র আর জুনিয়রের বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওই ঘরে ওনারা আটকে রয়েছে, না হলে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে জুনিয়রের ঠাম্মি সিরিয়াল দেখছে আর রুটি আর ছোলার ডাল খাচ্ছে। আর আবার এখনো খাওয়ান দাওয়ান হয়নি। এদিকে জুনিয়রের জলের বোতল ফোটানো হয়ে গেছে, এখন খাওয়ার জলও ফুটে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ডিম ভাজা হচ্ছে, ওটা দিয়েই আমি আজকে রুটি খাবো। তার সাথে একটুখানি দুপুরবেলা বাটা হয়েছিল ওই কি যেন বলে ওটাকে, ভুলে গেছি কি বলে, ভুলে যাচ্ছি তো, ধনে পাতা। ওই ধনে পাতা একটুখানি বাটা খাবো রুটির সাথে। সো চলো, আজকের ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আর ওই যে দেখতে পাচ্ছ জুনিয়রের দিদি ঘরে ঢুকে গেছে, তারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এক এক করে সব কাজ সেরে নিই। এখন ঘুমাতে ঘুমাতে রাত্রির 1টা বেজে যাবে, মানে এর পরেও যুদ্ধ রয়েছে আমাদের। সো জল লাগানোর তো একটা বিশাল চাপ থাকে, জল লাগানোরও ঝামেলা রয়েছে আমাদের সব কিছু নিয়ে। তো চলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না এখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা।